হাই ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমার এই ছোট্ট চ্যানেলে এজেড ব্লগদের সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত। আজকে আমি তৈরি করছি গরমের একটা বিশেষ প্রয়োজনীয় খাবার, খুব সুন্দর, পেটটা ঠান্ডা থাকে। সেটা হলো, অনেকে শুনেছে নাকি আমি জানি না, খেরো। এই খেরোটা তৈরি করব আমি মাত্র একটা মশলা দিয়ে, মাছের মাথা দিয়ে। তাহলে দেখতে থাকো বন্ধুরা আমার এই ভিডিওটা, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। প্রথমে আমি আলুগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর তেলে দিয়েছিলাম একটা তেজপাতা, অল্প একটু জিরে। এই আলুগুলোকে আমি ভালো করে বেশ ভেজে নেব নুন আর হলুদ দিয়ে, তবে খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। আলুটা আমি বেশ ভালো করে হালকাভাবে নেড়ে নিচ্ছি। হালকা করে আমার নাড়াই হয়ে গেছে। এরপর দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা, ছোট ছোট করে কেটে রাখা খেরো। এটা একটা নাম, খেরো। এই খেরোটা আর আলুটা দিয়ে বেশ ভালো করে আমি আবার এটাকে নেড়ে নেব। এতে তেমন জলই লাগে না, এর ভিতর থেকে অনেক জল বেরোয়, সেই জন্য জলটা আমি খুবই কম পরিমাণে দিয়েছিলাম। ভালো করে আমি এই দুটোকে সুন্দরভাবে নিয়ে নিলাম। দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে মিষ্টি। এটা একটু মিষ্টি দিলে খেতে বেশি ভালো হয়। আবারও আমি নেড়ে নিলাম আরেকবার ভালো করে। নুন আর মিষ্টি দিয়েছি, সেজন্য জলটা আরও বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি একটা মশলা দিলাম, সেটা হলো সবজি মশলা। এই মশলাটা দিলে আর কোনো কিছু প্রয়োজন হয় না। এবার ভালো করে আমি এটাকে নেড়ে নেব। কোনো জিরে বা ধনে বাটা বা টমেটো আমি কোনো কিচ্ছু দিইনি। এইভাবেই তোমরা তৈরি করে দেখো, বেশ হালকা পাতলা গরমের দিনে খাবার অসাধারণ লাগে। এটা একটু ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। দেখো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, জলটা যা পরিমাণ বেরিয়ে গেছে। জল কিন্তু আমি একবারেই দিইনি। এবার এটা একটু ভালো করে নেড়ে চেড়ে আমি নিচ্ছি। খেরোটা আমার প্রায় তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, নামিয়ে নিয়েছি। এরপর আমি এদিকে মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি। মাছের মাথাটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এটা আমি অর্ধেক মাথায় দিয়েছি, যেটুকুনি ছিল। তোমরা প্রয়োজনে আর একটাও দিতে পারো। দিয়ে টুকরো টুকরো করে এরকম খুন্তির সাহায্যে ভালো করে আবার এটাকে ভেজে নিলাম লাল লাল করে, যাতে কোনো রকম আষ্টে গন্ধ না থাকে। তোমরাও ঠিক এইভাবেই তৈরি করবে, দেখবে খেতে অসাধারণ লাগবে। এরপর আমি যে খেরোটা রান্না করে গেছিলাম ওইটা দিয়ে দিলাম। ভালো করে আমি এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। দুর্দান্ত স্বাদ হয়েছিল, অসাধারণ খেতে। ভাতের পাতে দারুণ লাগে, এমনকি রুটি দিয়েও তোমরা খেতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবে না। যারা আমার নতুন বন্ধু তারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিলে কি হবে, প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছে যাবে, আর তোমরা নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবে। ফিরে আসবো আবার নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদেরই কোনো রেসিপি নিয়ে তোমরা যেগুলো অনুরোধ থাকবে, এটা একটা অনুরোধের ভিডিও ছিল, সেই জন্য আমি এটা দেখালাম। আগেও এটা মনে হয় একবার করেছি, তবে আর একবার দেখিয়ে দিলাম। ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।